এতগুলো বছর তার বন্ডিংটা চমৎকার এবং দায়িত্বের দিক থেকে উনি অসম্ভব দায়িত্বশীল। খেলাধুলাটাও সে বাচ্চাদের সঙ্গে করে, খেলাধুলা নিজে খেলছে, দাবা খেলছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, তারপর তাদের শপিংয়ে নিয়ে যাওয়া। এবং স্কুলে আমাকে একদিন অ্যাকিউজ করা হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশন থেকে একজন বলছে আমার ছেলের স্কুল থেকে যে ভাইয়াকে কেন সবসময় গেটে দেখি স্কুলের যে কোনো প্যারেন্টস ডেতে বা যে কোনো কাজে, মানে সে আমাকে অ্যাকিউজ করছে যে তাদের প্রিয় অভিনেতা। আমি বললাম সে তো আসলে বাবা। তো বাবা হিসেবে আসলে সে শতভাগ দায়িত্বশীল। এবং আমার খুব রিসেন্টলি যেটা ভালো লাগে যে আমার মেয়ে এখন বড় হয়েছে, বিয়ে হয়েছে, সে এখনও মা হয়নি, কিন্তু সে যে তার বাবাকে সন্তানের মতো করে, যে বাবার ডায়েরি যেটা বললো যে আমার বাড়িতে আমার শ্বশুরের একটা ডায়েরি আছে। তো উনি যখন এই নাটকটা করেছেন বাবার ডায়েরি, আমি আব্বার ডায়েরিটা মাঝে মাঝে পড়ি। আব্বা মারা যাবার আগের দিন পর্যন্ত ডায়েরি লিখেছেন। তো সেই ডায়েরিটা আমরা দুজন আবার বের করে পড়লাম যে আসলে আব্বা মারা গেছেন 2006-3 সরি, আমার বাবা 2006 মারা গেছেন। তো ওই ডায়েরিটা 2003-এর ডায়েরিটা আমি যত্নে রেখে দিয়েছিলাম। তো রিসেন্টলি এই নাটকটা যাওয়ার পর আমি এটা বের করলাম, দুজনে মিলে পড়লাম যে আসলে আব্বার কী কী কথা ছিল। আব্বা ইংলিশে লিখতেন, তো আমি তাকে দেখতে গেছিলাম মারা যাওয়ার 4-5 দিন আগে, উনি ওটাও লিখেছেন। এবং আব্বার ডায়েরিটা হাতে নিয়ে আমার মনে হলো যে আমার মেয়ে ঠিক, আমি হাকিমকে দেখেছি যে আব্বাকে অসম্ভব কেয়ার করতেন। আর আব্বার তো একটা কথা ছিল যে মানে ছেলে হিসেবে আইজুল আহমের কাছে তার কোনো প্রত্যাশা ছিল না। আমাকে বিয়ের পর বলেছেন ও অভিনয় করে, ওর স্কিনটা যেন ঠিক থাকে, ওর যেন চাপ না হয়, ওর যেন খাবার দাবার ঘুম ঠিক মতো হয়, তুমি কিন্তু এটা খেয়াল রাখবে। একজন অভিনেতাকে তৈরি করার জন্য তার বাবার যেই একটা আমার কাছে রীতিমতো আদেশ ছিল, মানে এতটা তার অ্যাপ্রিসিয়েশন ছিল। তো তিনি আসলে বাবা হিসেবে একজন সফল বাবা ছিলেন, সার্থক বাবা। তিনি আজিজুল হাকিমের মতো একজন সবার প্রিয় একজন শিল্পী মিডিয়াতে, এটা কিন্তু বাবা মায়ের অবদান, এবং সেটা কিন্তু আমার শ্বশুর করেছেন। তেমনি আমার বাচ্চাদের প্রতি আজিজুল হাকিমের যে খেয়ালটা আছে, আমি মনে করি সুসন্তান হিসেবে বড় করবার জন্য যা কিছু দরকার সে দায়িত্ব করছে। এবং আমার মেয়ে তার বাবাকে কিন্তু খুব টেক কেয়ার করে, এবং বাবাকে সে অসম্ভব ভালোবাসে, এবং বাবার ভেতরে সে যেন তার আরেকটা সন্তানকে খুঁজে নিয়েছে। তো আমি অবশ্যই বলবো যে কন্যা সন্তান হিসেবে নাজা এবং বাবার সাথে চমৎকার একটি রিলেশন আছে, এবং সে আমার সাথে অনেক কিছুই একটু দেখিয়েও বাবাকে সে এক্সট্রা আদর করা, মানে তার ভেতরে এসে করে। আমার চেয়ে তার বাবার সাথে দুই সন্তানের বন্ডিংটা অনেক বেশি। আর ওই যে বললাম যে মারা একটু শাসন করেন, আমরা হয়তো বাচ্চাদেরকে একটু কড়া করি, তাদেরকে একটু অন্যভাবে, আমরা আদরটা তো অবশ্যই আছে, কিন্তু আমাদের দেখানো হয়ে যায় মায়েদের শাসন, যেটা আমরা পেয়ে এসেছি। তো মাঝে মাঝে ওদের অ্যাটিটিউড এমন মনে হয় যে বাবাই ওদের বেশি আপন, আমি একটু ভিলেন। কিন্তু আমার সাথে তাদের অসম্ভব সুন্দর সম্পর্ক। দিন শেষে আসলে সন্তানদের বাবা মায়ের যে মমতা, ভালোবাসা, ওটার কোনো তুলনা হয় না। আর একটা জিনিস আছে যে আমি মাঝে মাঝে চিন্তা করি যে অনেক সময় আছে ডিভোর্সের একটা কেস হলে বাবা মা যখন আলাদা হয়ে যায়, আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে, আমি অনেক গল্প শুনি মানুষের জীবনের। তো ওরকম হয়েছে যে সবার ধারণা যে মায়ের কাছেই বোধহয় বাচ্চা ছেলে মেয়ে সেফ এবং ভালোবাসাটা প্রপারলি পাবে, টেক কেয়ারটা পাবে, বা একটা ডিভোর্সের পরে মানে সন্তান বুঝি মায়েরই দখলে থাকাটাই বোঝা হয় মানে নিয়ম। তো আমার কাছে সেটা মনে হয় না, কারণ আমি দেখেছি বাবাদের হাহাকার, সন্তানের প্রতি বাবার ভালোবাসা নিঃস্বার্থ দুজনই। কিন্তু পরিস্থিতি কিন্তু এটা বলে দেয় যে একটা সন্তান কতটা আদরে, কতটা নিবিড় একটা মমতায় বাবাকে আঁকড়ে ধরে রাখতে চায়। তো সেই ক্ষেত্রে অনেক সময় কোর্টের একটা ল থাকে, কোর্টের একটা আইন থাকে, কিন্তু আমার কাছে মনে হয় যে বাবাটা বঞ্চিত হয়, কারণ বাবার বুকের ভালোবাসাটা আসলে দেখা যায় না। মায়ের ভালোবাসাটা সবসময় প্রকাশিত, কিন্তু বাবারা নিভৃতে নীরবে তাদের ভালোবাসার প্রকাশের যে জায়গাগুলো, এবং সন্তানেরাও আমি দেখেছি বাবাকে তারা অনেক মিস করে। যে কোনো সন্তান তাদের বাবাকে চায়। আমি অনেক ডিভোর্সি হাজব্যান্ড ওয়াইফ দেখেছি, তারা বাচ্চারা বিশেষ করে দেশের বাইরে, তারা নিয়ম করে কিন্তু মায়ের কাছে থাকেন এবং বাবার কাছে যাচ্ছেন, এবং বাবা কিন্তু ঠিক মা যা কিছু টেক কেয়ার করেন, যেভাবে সঙ্গ দেন, একজন বাবা কিন্তু তার চেয়ে কোনো বিন্দু কম দেন না। কিন্তু এই ধারণা যে বাবার চেয়ে মার কাছে ভালো থাকবে, এটা আমার কাছে ভীষণ পক্ষপাত মনে হয়।